করপাত্রীজি জলদ গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা যে যার আসনে বসেই হাপেশ্বর মহাদেব এবং নর্মদা মাইকে প্রণাম করো। প্রণাম করে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকো। আমি তোমাদের হৃদয়ে স্ব স্ব গুরুর প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি, অর্থাৎ গুরুকে চিরকালের জন্য জাগ্রত করে দিচ্ছি। অতঃপর তোমাদেরকে আর গুরুদত্ত মন্ত্র আয়াস করে জপ করতে হবে না, গুরুই হৃদয়ে বসে জপ করবেন। এই পথও সচ্চিদানন্দ সত্তায় উত্তরণের অন্যতম সহজ ও সিদ্ধ পথ। এই পদ্ধতিকে কেউ বলেন হংসযোগ। নিজেকে জপ করতে হয় না, কেউ যেন হৃদয়ে বসে অবিচ্ছেদে জপ করে চলেছেন। এই জন্য কেউ একে অজপা গায়ত্রী সাধনাও বলে থাকেন। তার নির্দেশানুসারে আমরা হাপেশ্বর মহাদেব এবং নর্মদা মাতাকে প্রণাম করে তাঁর দিকে তাকিয়ে আছি। তার দেহ থেকে চারদিকে একটা জ্যোতির আভা ফুটে উঠল। তার জ্যোতির্ময় দেহ ধীরে ধীরে মাটি থেকে প্রায় 4 ফুট উঁচুতে শূন্যে ভাসতে লাগল। তিনি বলে চলেছেন, মানবদেহে প্রাণ শক্তি নিঃশ্বাস এবং প্রশ্বাস রূপে নিরন্তর প্রবাহিত হয়ে চলেছে। এই নিঃশ্বাস বহির্গমনকালে হং রূপে এবং ভিতরে প্রবেশকালে সাহ রূপে ধ্বনিত হয়। প্রত্যেক মানুষই সুস্থ শরীরে অহোরাত্র 21,600 বার স্বাভাবিকভাবে এই মন্ত্র নিজের জ্ঞাতসারে অজ্ঞাতসারে জপ করে চলেছে। মহাদেবের কৃপাতে এই যোগ প্রাপ্ত হলে ওই জপ সুষুম্না মার্গে বিপরীতভাবে নিষ্পন্ন হতে থাকে, অর্থাৎ হংস তখন সৌহং রূপে পরিবর্তিত হয়ে যায়। স্বভাবত হংসঃ মন্ত্র মানবের অজ্ঞাতসারে সদা সর্বদা ইরা কিংবা পিঙ্গলা নাড়িতে নিঃশ্বাস প্রশ্বাস রূপে সঞ্চারিত হচ্ছে। সুষুম্না পথ তো জন্মের সাথে সাথে রুদ্ধ হয়ে যায়। যোগসিদ্ধ গুরুর কাছ হতে এই পথ খুলবার সংকেত জেনে নিতে হয়। আমি সেই পথ আজ খুলে দিচ্ছি। সকল রকম সাধনার মধ্যে এই সাধনাকেই মহাদেব সহজ ও সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তিনি স্বয়ং পার্বতীকে বলেছিলেন, মনকে একাগ্র করার এর চেয়ে সহজ, সহজাত এবং স্বতঃস্ফূর্ত পথ আর নাই। হাকারেণ বহির্যান্তং বিশান্তং চ সাকারতঃ চিন্তয়েৎ পরমেশানি জীবন্তং পক্ষিরূপিণং। অর্থাৎ হকার দ্বারা শ্বাস বাইরে বেরিয়ে যায় এবং সকার দ্বারা প্রশ্বাস ভিতরে আসে। এই পরমেশ্বরী একে একটি জীবন্ত পক্ষী রূপে চিন্তা করবে। अस्य हंसस्य देवेशी निगमागमपक्षकौ उभावपि चाग्निसोमौ वक्षो हंस शिरो भवेत्। হে দেবেশী, এই হংসরূপ পক্ষীর নিগম এবং আগম অর্থাৎ বেদ এবং শৈবাগম দুটি পাখা বা ডানা স্বরূপ। অগ্নি এবং সোম এই পক্ষীর বক্ষ এবং শিরে অবস্থান করে হংস নামক পক্ষীকে রক্ষা করে। 3টি বিন্দু অর্থাৎ ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি ও জ্ঞান শক্তি 2 নেত্র ও ভ্রু মধ্যে স্থিত এবং মুখে নাদ রূপে এর স্থান। শিব শক্তি এই পাখির 2টি পা এবং 2 পার্শ্বে কালাগ্নি অবস্থিত। এই হংসরূপ জীবই পরমহংসরূপ স্বয়ং আমি। আমি কোটি সূর্যের সমান প্রকাশমান হয়ে নিজের জ্যোতির দ্বারা জগৎকে উদ্ভাসিত করে রেখেছি। এই হলো তত্ত্ব। এইবার এই তত্ত্ব তোমাদের প্রত্যেকের বোধে ফুটিয়ে তোলবার জন্য তোমাদের চোখ বন্ধ করতে বলছি, মনকে শূন্য করতে বলছি। তথাকথিত অজপার ধারায় দীর্ঘকাল অভ্যাসের ফলে যে মন্ত্রস্রোত তোমাদের কারো কারো মধ্যে প্রবাহিত হয়ে চলেছে, তাও বন্ধ করে দিচ্ছি। শক্তি সঞ্চার করে প্রত্যেকেরই সুষুম্নার রুদ্ধ দ্বার খুলে দিচ্ছি।
প্রণাম করো মহর্ষি পতঞ্জলিকে, আবাহন ও বরণ করে নাও সেই শেষাচার্যকে। योगेन चित्तस्य पदेन वाचा मलं शरीरस्य तु वैद्यकेन योपाकरोत् तं प्रवरं मुनीनां पतञ्जलि प्राञ्जलिरानतोऽस्मि। আমিও, যিনি যোগ দর্শন প্রণয়ন করে চিত্তমল নাশের, পাণিনির মহাভাষ্য প্রণয়ন করে বাক্যমল নাশের এবং চরক সংহিতা প্রণয়ন করে দেহমল নাশের সাধনোপায় প্রদর্শন করেছেন, মুনিদের প্রকৃষ্ট রূপে বরণীয় সেই পতঞ্জলি দেবকে নত মস্তকে প্রণাম করছি। লক্ষণ ভারতী, মতীন্দ্র ভারতী, রতন ভারতী, তোমরা চোখ খুলতে বৃথাই চেষ্টা করছো। যে তরল জ্যোতির ধারা বিদ্যুতের ঝলকের মতো সূত্রাকারে মেরুদণ্ডের মধ্যস্থ সুষুম্না পথে বয়ে চলেছে, মুহূর্তকাল পরেই তা তোমাদেরকে আনন্দমত্ত করে তুলবে। আদি গুরু গুরুণাং গুরু মহাদেব তোমাদের স্ব স্ব গুরুর রূপ ধরে প্রকট হবেন। অতঃপর গুরুই তোমাদের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে দিব্য মন্ত্র জপ করবেন। বুত্থানের পর তোমরা আমৃত্যু বুঝতে পারবে বুকের ভিতরে কেউ বসে জপ করে চলেছেন। বিদায়, তোমাদের উপর আমার নিয়ত দৃষ্টি থাকবে। আমার যখন চেতনা এলো বা ঘুম ভাঙল কিংবা আনন্দ ঘন সুষুপ্তি হতে জাগরণ ঘটল, ধীরে ধীরে চোখ খুলে দেখি গাছপালায় তখনও অন্ধকার আছে। দেখলাম প্রায় সকলেই চোখ খুলে বসে আছেন, কিন্তু কেউ উঠে দাঁড়াতে পারছেন না। কেউ বা টলটলায়মান অবস্থায় দাঁড়াতে গিয়ে আবার বসে পড়ছেন। আমার মনে হচ্ছে সমগ্র জগৎ জুড়ে অসংখ্য শঙ্খ ঘণ্টা, ঝাঁঝ, ঢোল, খোল, করতাল, শিঙ্গার, ডমরু, বাঁশি বেজে চলেছে। ক্রমশ সেই যন্ত্রসঙ্গীত ঊর্ধ্বাকাশে মিলিয়ে গেল। সকাল হয়ে গেছে। সকলেই স্তব্ধ বিস্ময়ে দেখলাম একটা বিরাট সাপ আমাদের সেই উদ্যানের চারিদিকে দ্রুত গতিতে 3 বার প্রদক্ষিণ করে চলে গেল। দুটো ময়ূর কেকা কেকা শব্দ করতে করতে সামনের আমলকি গাছে গিয়ে বসল। আমাদের পিছন দিকেই বসেছিল ওই দুটো ময়ূর। তাদের আচমকা কেকা ধ্বনিতে পিছন ফিরে তাকালাম। মাথার উপর অজস্র পাখি ঘুরপাক খেয়ে উঠছে। হঠাৎ দেখলাম আকাশ ভেদ করে বিদ্যুৎ গতিতে নেমে আসছে একটা পাখি, ছোঁ মারার ভঙ্গিতে। আমাদের মাথার উপর প্রায় 50 ফুট দূর থেকে চোখের পলক ফেলতে না ফেলতে আবার ঘুরে উড়ে গেল উপর দিকে। চোখের সামনে যেন যুদ্ধ বিমানের চক্করবাজি উঠানামার খেলা দেখলাম। লক্ষণ ভারতীজি জড়িত কণ্ঠস্বরে বললেন, এই পাখির নাম বাজবৈরী। আমাদের গুরুদেবের একজন বৈমানিক শিষ্য ছিল, গুজরাটি। সে একবার বলেছিল, বিমান থেকে স্টপ ওয়াচ আর দূরসঞ্চার ব্যবস্থার সাহায্যে পরীক্ষা করে দেখা গেছে বাজবৈরী ঘন্টায় 150 মাইল বেগে উড়তে পারে। বাজবৈরীর দ্রুত আগমন ও প্রস্থানের ফলে পাখিগুলো সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে গেছে। কিন্তু আমাদের একই অবস্থা। কেউ স্বাভাবিক অবস্থায় নাই। শরীর টলছে, দুলছে, কোনো নেশার ঘোরে নয়, আনন্দের ঘোরে সবারই ডগমগ অবস্থা। করপাত্রীজি সত্যি কি বিদায় নিলেন? তিনি কখন যে অন্তর্ধান করেছেন আমরা কেউ জানতে পারিনি। সূর্য উদিত হয়েছেন। তার প্রাতঃকালীন রশ্মি বটগাছ ভেদ করে কিঞ্চিত ক্ষীণভাবে এসে পড়ছে আমাদের গায়ে। আমরা মহন্তজির নির্দেশে সকলেই গদগদ ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করলাম মহাপুরুষের উদ্দেশ্যে। সকলেরই মুখে চোখে আনন্দের জ্যোতি ফুটে উঠেছে। কেউ কারো অনুভূতি বলতে চাচ্ছেন না, কিন্তু সকলের মুখে চোখে যে আনন্দের ছটা তা কেউ লুকাতে পারছেন না।
আমরা লাঠি ধরে ধরে কমণ্ডলু হাতে নিয়ে নর্মদার ঘাটে গিয়ে উপস্থিত হলাম। মন প্রাণ তৃপ্তিতে ভরে আছে। নর্মদায় স্নান করে সেই তৃপ্তি আরো শত গুণে বেড়ে গেল। হাপেশ্বর মন্দিরে ঘণ্টার ধ্বনি হচ্ছে, এইবার পূজা হবে। আমরা মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। এখন আর শিবলিঙ্গকে জড়িয়ে কোনো সাপ নাই। আজ মন্দিরে আমরা এবং স্থানীয় ১৫ লোক ছাড়া বহিরাগতদের কোনো ভিড় নাই। করপাত্রীজি অন্তর্ধান করায় সঙ্গে সঙ্গে তার দর্শনার্থী ভক্তরা সবাই চলে গেছেন। ধর্মশালার তত্ত্বাবধায়ক মহন্তজিকে বললেন, এখন ধর্মশালা খালি, আপনারা স্বচ্ছন্দে ধর্মশালায় গিয়ে থাকতে পারেন। কিন্তু মহন্তজি তাকে জানালেন, যে উদ্যানে বটগাছের তলায় আছি ওই উদ্যান আমাদের কাছে তীর্থস্বরূপ। আজকের দিনটা থেকে কালই আমরা চলে যাব, কাজেই আপনাকে আর কষ্ট দেব না। আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ। পুরোহিত মশাইয়ের পূজা দেখতে লাগলাম। তিনি এক কলসি নর্মদার জল ঢেলে শিবলিঙ্গের উপর ঢেলে গাত্র ভালো করে মার্জনা করে পঞ্চামৃত ঢেলে দিলেন ঈশ্বর রূপী রুদ্রের উপর। চতুষ্পত্রী বিল্বপত্রে রক্তচন্দন মাখিয়ে তিনি গুণে গুণে ২১টি বিল্বপত্র অর্পণ করলেন মহাদেবের মাথায়। প্রতিটি বিল্বপত্র অর্পণ করার সময় তিনি উচ্চৈকণ্ঠে মন্ত্র পাঠ করলেন, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করেই তিনি ২১টি বিল্বপত্র ঘিয়ে ডুবিয়ে হবনও করলেন। কেবল হোমের সময় মূল মন্ত্রের সঙ্গে মহাদেবের ত্রক্ষর বীজ যোগ করে স্বাহা শব্দটি উচ্চারণ করলেন। পূজা শেষ হলো। আমরা সাষ্টাঙ্গে প্রণাম করলাম হাপেশ্বর প্রভুকে। মহন্তজি এবং আমার ইচ্ছা হয়েছিল নিজ হাতে শিব পুজো করার। এই ইচ্ছা ব্যক্ত করতেই পুরোহিত মশাই খুব বিনয় সহকারে জানালেন, নিয়ম নাই। পুরোহিত ছাড়া আর কেউ নিজ হাতে হাপেশ্বর মহাদেবের পূজা করতে পারে না। আমরা বংশানুক্রমে ৪ ঘর পুরোহিত এখানে আছি। যখন যে পুরোহিতের পালা পড়ে সেই পুরোহিতকে সারাদিন নির্জলা উপবাসে থাকতে হয়। সান্ধ্য আরতির পর আমরা মুখে জল ও অন্ন তুলতে পাই। আপনারা আমার কোনো অপরাধ নেবেন না। আপনারা ইচ্ছা করলে মন্দিরের বারান্দায় বসে স্তব পাঠ, জপ, হোম ইত্যাদি প্রাণ ভরে করতে পারেন। যোগী, সাধু, মুনি সকলেরই প্রতি এই নিয়ম প্রযোজ্য। পিতামহের মুখে শুনেছি নর্মদা তটের সর্বজনমান্য মহাত্মা কমল ভারতীজিও এই নিয়ম ভাঙেননি। তবে মহাযোগী করপাত্রীজির কথা স্বতন্ত্র। তিনি সহসা যত্রতত্র আবির্ভূত ও তিরোভূত হতে পারেন। গতকাল এখানে পৌঁছেই আপনারা নিজের চোখেই দেখেছেন, তিনি সহসা মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলেন, দরজার তালা ঝনঝন করে ভেঙে পড়ল। এদের মতো মহাপুরুষ সব নিয়মের ঊর্ধ্বে। স্বয়ং হাপেশ্বরজি তার বোঝাপড়া করবেন। এই নিয়ম ভঙ্গের দোষ বেচারা পুরোহিতকে স্পর্শ করবে না। হর নর্মদে। পূজার পর মন্দিরে তালা পড়তেই আমাদের আশ্রয়স্থল সেই বটগাছের তলায় ফিরে এলাম। কিছুক্ষণ পরেই এলেন সদাবর্তের ম্যানেজার। তিনি করজোড়ে জানালেন, অতি প্রত্যুষে এসে মহাত্মা করপাত্রীজি আমাকে নির্দেশ দিয়ে গেছেন আপনাদের ভিক্ষার ব্যবস্থা করতে। দয়া করে এই ভিক্ষা গ্রহণ করার অনুমতি হোক। এই সদাবর্ত চলছে করপাত্রীজিরই দয়ায়, কাজেই আপনাদের সংকোচের কোনো কারণ নাই। বেলা ১টার মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে। এই বলে তিনি মহন্তজিকে প্রণাম করে চলে গেলেন। আমি মহন্তজির অনুমতি নিয়ে মহাদেবের স্তবরাজের পুঁথিটি হাতে নিয়ে হাপেশ্বরের মন্দিরে গেলাম। পুরোহিত মশাই তালাবন্ধ দরজার বাইরে বসে জপ করছেন। ২টি ভীম কায় কুকুর পাহারা দিচ্ছে। পাঠের শেষে যখন ফিরে এলাম তখন দেখি সদাবর্ত হতে খাবার পৌঁছে গেছে। তখন বেলা ১টা ১৫। সদাবর্তের লোকজনই শালপাতা পেতে আমাদের খিচুড়ি পরিবেশন করলেন।
খাবার পর সকলেই খুব পড়ে পড়ে ঘুমালাম। বেলা 4:30 ঘুম ভাঙল। আমি মহন্তজিকে বলে মতীন্দ্রকে সঙ্গে নিয়ে হাপেশ্বর মন্দিরের দিকে বেড়াতে গেলাম। মহন্তজি বললেন, যাও, আমরা একটু পরে মন্দিরের দিকে যাব। নর্মদা তটে কিছুক্ষণ ঘোরাফেরা করে একেবারে আরতি দেখে ফিরব। ধর্মশালা এবং সদাবর্তের মাঝখান দিয়ে হেঁটে গিয়ে প্রায় 100 ফুট দূর থেকে দেখছি মন্দিরের দরজা খোলা। আরো কাছাকাছি হতে মন্দিরের ভিতরে দৃষ্টি দিতেই দেখলাম জ্বলজ্বল করছেন হাপেশ্বর মহাদেবের লিঙ্গ। তাকে জড়িয়ে একটি সাপ ফণা বিস্তার করেছে। মতীন্দ্রকে বললাম, তাকিয়ে দেখুন মহাদেবের দিকে, কি আশ্চর্য, এখনো তাকে সাপ জড়িয়ে আছে। মতীন্দ্র বললেন, আপনার কি দিমাগ বিগড়ে গেছে? এখনো 5টা বাজেনি, মন্দিরের দরজা বন্ধই আছে। তার কথায় আমি চোখ দুটো রগড়ে নিলাম ভালো করে, কিন্তু আমার চোখে সেই একই দৃশ্য। মন্দিরের কাছে এসে দেখলাম সত্যই মন্দিরের দরজা তালাবন্ধই আছে। দরজার বাইরে পুরোহিত মশাই পূর্ববৎ বসে বসে জপ করছেন। আমার গাত্র রোমাঞ্চিত হয়ে উঠল। আমি ধুল্লবলুণ্ঠিত হয়ে 2 মিনিট পড়ে থাকলাম। প্রণাম করে উঠে মতীন্দ্রকে সঙ্গে নিয়ে সেই চতুষ্পত্রী বিল্বপত্রের বৃক্ষের তলায় গিয়ে দাঁড়ালাম। নিচে প্রায় 30 ফুট দূর হতেই কলকল নাদে বয়ে যাচ্ছেন নর্মদা। নর্মদা গর্ভ হতে বড় বড় পাথর ফেলে মন্দির সহ এই বিল্ববৃক্ষকে বাঁধানো হয়েছে অত্যন্ত মজবুত করে। 2টো বেলপাতা ছিঁড়ে মুখে ফেলে চিবিয়ে খেলাম। অবিকল ত্রিপত্রী বেলপাতার মতো স্বাদ। মতীন্দ্রও আমার কথায় একটা বেলপাতা চিবিয়ে খেল। মন্তব্য করল, এখন গাছে বেল ফলবার সময় নয়। গাছে বেল ফলে থাকলে তোমার মনে অহেতুক সন্দেহ জাগত না। ওই যে মহন্তজি সহ সবাই আসছেন, চলুন মহন্তজির সঙ্গে বেড়াই। আমরা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাঁদের সঙ্গ নিলাম। কিছুক্ষণ এদিক ওদিক বেরিয়ে সবাই এসে বসলাম নর্মদার ঘাটে। সূর্যাস্তের অপরূপ দৃশ্য 2 চোখ ভরে দেখতে লাগলাম। কিছুক্ষণ পরেই ঢং ঢং করে ঘণ্টার ধ্বনি বেজে উঠল। এবার আরতি হবে। আমরা নর্মদা স্পর্শ করে মন্দিরে এসে দাঁড়ালাম। মন্ত্রপাঠ করতে করতে ভক্তিবিহ্বল কণ্ঠে পুরোহিত মশাই আরতি করেছেন, মন্ত্রের তালে তালে নাচতে নাচতে। আরতিকালে মন্দিরের মধ্যে একবার বিদ্যুতের চমক দেখলাম। আরতি শেষ হতে মহন্তজি পুরোহিত মশাইয়ের হাতে একটি গিনি দিয়ে প্রণাম করলেন হাপেশ্বরকে। গিনিটি হাতে নিয়ে পুরোহিত জিজ্ঞাসা করলেন, গিনি লেकर क्या करूंगा, इसमें क्या काम बनेगा? তাঁর এই অনাসক্ত কণ্ঠস্বর শুনে মহন্তজি ঘাবড়ে গেলেন। মুহূর্তকাল নীরব থেকে বললেন, महादेव जी के सेवा के लिए। আর কোনো উত্তর না দিয়ে পুরোহিত মশাই গিনিটি মহাদেবের গৌরীপট্টের উপর রেখে দরজায় তালা দিয়ে সকলের হাতে 1 টুকরো করে বিল্বপত্র প্রসাদ হিসাবে দান করলেন। আমরা প্রণাম করে ফিরে এলাম আমাদের সেই আনন্দ তীর্থ উদ্যানে। পরদিন ভোরে উঠেই আমরা নর্মদা স্নান সেরে হাপেশ্বর মহাদেবকে প্রণাম করে ঝোলা গাঁঠরি নিয়ে যাত্রা শুরু করলাম। পশ্চিম দিকের পথ ধরে চলতে শুরু করলাম নর্মদার কিনারে কিনারে। আজ ত্রয়োদশী তিথি, রবিবার। বিজয়ার পরের দিনই আমরা হাতনি সঙ্গম থেকে যাত্রা করে পৌঁছেছিলাম এই হাপেশ্বর মন্দিরে। করপাত্রীজির দয়ায় আমাদের প্রাপ্তিযোগ কম হলো না, মন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। হাপেশ্বর মহাদেব আমাদের স্মৃতিপটে অক্ষয় হয়ে রইলেন। মহন্তজি আমাকে জিজ্ঞাসা করলেন, শৈলেন্দ্র, এই মুহূর্তে তুমি কি ভাবছ? আমি বললাম, আপনি কি ভাবছেন আগে বলুন। তিনি বললেন, মহাত্মা করপাত্রীজি গুরুদেবকে আমার বুকে জাগ্রত করে দিয়েছেন, এ কথা ধ্রুব সত্য।
আমার বুকের মধ্যে বসে সত্যই কেউ যেন ছন্দে ছন্দে প্রত্যেকটি হৃৎস্পন্দনের তালে তালে আমার গুরুদত্ত ইষ্টমন্ত্র জপ করে চলেছে। আমি বেশ রস পাচ্ছি। একটা অপূর্ব সুখানুভূতির আবেশে আমার মন মজে আছে। কিন্তু সেই সঙ্গে একটা অপরাধ বোধও বিবেককে খোঁচা মারছে যে এই কি তোর গুরুনিষ্ঠা, যে কেউ অলৌকিক কোনো বস্তু দান করতে চাইবে তারই কাছে কান পেতে দিবি আর ওড়না পেতে বসে যাবি ভিখারির মতো। আমার পরম গুরুদেবের একটি উপদেশই ছিল, গুরু কে দ্বার মে কুত্তে কে মাফিক পরে রহু বাচ্চা। অর্থাৎ গুরুকেই ধ্যান জ্ঞান করতে হয়, যা কিছু পাবো তা গুরুর হাত দিয়েই পাবো। কাজেই করপাত্রীজির কাছে পরশু রাত্রে যা পেলাম তাতে একাগ্র গুরুনিষ্ঠার হানি হলো নাকি?